বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব কম্পিরন সিরাপ নিয়ে। এই মেডিসিনটি হলো একটি সুনামধন্য কোম্পানির প্রোডাক্ট। ইনসেপ্টা ফার্মাসি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট হচ্ছে কম্পিরন সিরাপ। এটি 30 ml হয়ে থাকে, 100 ml হয়ে থাকে এবং 200 ml বদলে হয়ে থাকে। তো এই মেডিসিনটা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসির দোকানে পেয়ে যাবেন। তো এই কম্পিরন সিরাপ মূলত কী কী রোগের জন্য কাজ করে এই নিয়ে বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। তো কম্পিরন সিরাপে আপনার যে উপাদান থাকে তা হচ্ছে আয়রন, পলিমাল্টোজ কমপ্লেক্স। এই উপাদান দিয়ে কম্পিরন সিরাপটি তৈরি করা হয়ে থাকে। তো এর নির্দেশনা রয়েছে কম্পিরন নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত সুপ্ত আয়রন স্বল্পতার চিকিৎসায় এবং আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতা, যেমন ম্যাক্রোসাইক্লিক রক্ত স্বল্পতা, ছোট বাচ্চাদের পুষ্টিজনিত রক্ত স্বল্পতা, অধিক রক্তক্ষরণজনিত রক্ত স্বল্পতা এবং সংক্রমণ অথবা ম্যালিগন্যান্ট ডিজিজ এর কারণে রক্ত স্বল্পতার চিকিৎসায়, গর্ভাবস্থার পূর্বে, গর্ভাবস্থা অথবা গর্ভস্থানের পরে এবং দুগ্ধদানকালীন সময়ে রক্ত স্বল্পতার চিকিৎসায় এর প্রতিরোধে ব্যবহার করা হয় এবং প্রতিদিনের খাদ্য তালিকায় নির্দেশিত পরিমাণের চেয়ে কম আয়রন থাকলে তা থেকে উদ্ভূত আয়রনের অভাব রোধ করতে প্রতিরোধক চিকিৎসা হিসাবে এই কম্পিরন সিরাপটি খাওয়ানো যেতে পারে। তো ফার্মাকোলজির মতে এই মেডিসিনটি মূলত আয়রন পলিমাল্টোজ কমপ্লেক্স, একটি পলিস্যাকারাইড আয়রন কমপ্লেক্স, যা একটি নতুন উৎকৃষ্ট মানের আয়রন ওষুধ এবং যা আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতার চিকিৎসায় ব্যবহৃত হয়। আয়রন দেহের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা রক্তের হিমোগ্লোবিন তৈরি এবং জীবকোষের অক্সিজেন সরবরাহ করার জন্য প্রয়োজন হয়। এই প্রিপারেশন নন আয়োনিক ফেরিক আয়রন ও পলিমাল্টোজ একটি স্থায়ী কমপ্লেক্স রূপে থাকে। ফলস্বরূপ ইহা যখন মিউকোসালকোজ আবরণের সান্নিধ্য আসে তখন ফেরিক আয়রনের নিয়ন্ত্রিত পরিশোধন ঘটে। নন আয়রনিন হওয়ার কারণে ইহা কোনো ফ্রি রেডিক্যাল রিলিজ করে না এবং এর ফলে প্রচলিত আয়নিক আয়রন ওষুধসমূহ ফ্রি রেডিক্যাল রিলিজের মাধ্যমে যে সকল বিষক্রিয়া প্রদর্শন করে তা এই ওষুধের পাওয়া যায় না। ইহা খাদ্য উপাদান বা অন্য কোনো ওষুধের সাথে ইন্টারেক্ট করে না, ফলে ফেরাস লবণের ন্যায় আয়রন পলিমাল্টোজ কমপ্লেক্স এর বায়োএক্টিভিটি কমে যায় না। তাই এই কমপ্লেক্সটি সেবন করলে হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিন তৈরির ক্ষেত্রে আয়রন দ্রুত ব্যবহার হওয়ার ব্যাপারে নিশ্চিত থাকা যায়। তো মাত্রা ও সেবন বিধি, সেবন মাত্রা ও চিকিৎসা সময়সীমা আয়রন স্বল্পতার অবস্থার উপর নির্ভর করে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা উচিত। তো প্রাথমিক ধারণা দেওয়ার জন্য এখানে দেওয়া আছে প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে 10 মিলি করে দিনে 1 থেকে 2 বার, 6 থেকে 12 বছরের শিশুদের জন্য দৈনিক 10 মিলি, 2 থেকে 6 বছরের শিশুদের জন্য দৈনিক 5 মিলি এবং প্রি ম্যাচুর ও ইনফ্যান্টের জন্য দৈনিক 3.33 মিলিগ্রাম করে এলিমেন্টাল আয়রন বা কেজি বডি ওয়েট অনুযায়ী দেওয়া যেতে পারে। তবে অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন আপনারা সেবন করার আগে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করবেন, কারণ ডাক্তার আপনার শারীরিক অবস্থা বিবেচনা করে সঠিক মেডিসিনের প্রেসক্রিপশন করে দেবে এবং সঠিকভাবে ডোজ নির্ধারণ করে দেবে। তো এতে করে আপনি যেমন রোগ থেকে সুস্থ উঠবেন তেমনি কিন্তু আপনি রোগ থেকে মুক্তি পাবেন। তবে অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন চিকিৎসকের পরামর্শ না নিয়ে সেবন করবেন না, এতে কিন্তু আপনার স্বাস্থ্য ঝুঁকি সম্মুখীন হতে পারে। আর অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন আপনারা শিশুদের হাতে নাগালের বাইরে রাখবেন এবং নির্দিষ্ট তাপমাত্রায় সংগ্রহ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার প্রত্যাশায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।